হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল অলকার রান্নাঘরে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম, সেটা হলো নবরত্ন ডাল তড়কা। এখন আমি কড়াইতে 4 চামচ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 6 কোয়া রসুন কুচি করে দিয়ে দেব, ওর সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজের রঙটা হালকা বাদামি রঙের হয়ে এলে এখানে আমি 1 চামচ নুন দেব। দেওয়ার পর আমি লো ফ্লেমে 1 মিনিট এটা ভেজে নেব। দুটো মাঝারি সাইজের টমেটো 4 টুকরো করে কেটে দিয়ে দেব। এখানে আপনারা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। প্রায় 2 মিনিট মতো এটা কষিয়ে নেব। টমেটোটাকে ভালো করে নরম করে নেব। নেওয়া হয়ে গেলে এরপরে আমি 1 চামচ আদা পেস্ট দিয়ে দেব ও ভালো করে টমেটো পেঁয়াজের সাথে মিক্স করে নেব প্রায় 1 মিনিট মতো। এর কাঁচা গন্ধ চলে গেলে ভালোভাবে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, সাথে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো সব ভালোভাবে কষিয়ে নেব প্রায় 1 মিনিটের মতন। এরপরে এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দেব ও প্রায় 1 মিনিট মশলা ও তেলের সাথে খুন্তি দিয়ে কষিয়ে নেব। এখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 500 গ্রাম নবরত্নকারী ডাল নুন দিয়ে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডালটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ডালটা আপনারা স্থানীয় দোকানে পেয়ে যাবেন। তরকার ডালগুলোকে ভালো করে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। এরপর এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব ও ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নেব যাতে তরকার ডালটা মশলাগুলোর সাথে মিক্স হয়ে যায়। এখন আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি যেহেতু ডিম তরকা বানাচ্ছি তাই এখানে একটা ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি ও এটা অমলেট বানিয়ে নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে নেব ও তরকার মধ্যে দিয়ে দেব। 1 মিনিট মতো এটা ভালো করে কুক করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে তরকার রং ও টেক্সচার কত সুন্দর দেখতে লাগছে। 1 মিনিট পরে এই তরকার মধ্যে ধনেপাতা কুচো করে কেটে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল নবরত্ন ডাল তরকা। এটা এখন অন্য একটা পাত্রে ঢেলে নেব ও প্লেটিং করে নেব। এই তরকাটি রুটি, চাপাটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। রান্নাটা এতই সুস্বাদু হয় যে অন্য কোনো তরকারির দরকার হয় না। আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।